প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। খালেদা জিয়া লাইফ সাপোর্টে কৃত্রিমভাবে বেঁচে আছে। ডক্টররা বলে দিয়েছে মেশিনটা খুলে নিলে হয়তো আর তাকে বাঁচানো যাবে না। অন্যদিকে তারেক রহমানকেও দেশে আসতে দিচ্ছে না বিএনপির কয়েকজন নেতারা। তারা চাইছে তারেক জিয়াকে বাদ দিয়ে ভারতের পরামর্শে সরকার গঠন করে দেশ চালাতে। মানে তারেক রহমানের শত্রু এখন নিজ দলের লোক। তারাই ভারতের গোয়েন্দা সংস্থা রকে সাথে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বিএনপির এমন কিছু বেঈমান নেতাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও আরও কি কি হুমকি কাজ করেছে তারেক রহমানের জন্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষক এবং ফ্রান্স প্রবাসী মীর জাহান বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাধা হিসেবে জড়িত। আসুন আজকে আরেকটু ক্লিয়ার করি। দলের চেয়ারপারসন মৃত্যু সজ্জায় এবং ডিফেক্টো লিডার জনাব তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত জানার পরেও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, তারেক রহমানের ফেরা বা না ফেরা নিয়ে কিছু আসে যায় না, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এবার বলুন তো, খালেদা জিয়াও নেই, তারেক রহমানও নেই। বিএনপির একজন কর্মী বা সমর্থক হিসেবে আপনি ভোট দিয়ে কাকে প্রধানমন্ত্রী বানাবেন? আমির খসরুকে নাকি সালাউদ্দিনকে? বেগম খালেদা জিয়াকে ভারত বিভিন্ন প্রলোভন দেখিয়েও কখনোই ম্যানেজ করতে পারেনি। একইভাবে তারেক রহমানকেও তারা ম্যানেজ করতে পারছে না বলেই বিএনপির ভেতরে থাকা ভারতীয় এজেন্টদের সক্রিয় করা হয়েছে। এরাই তারেক রহমানের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। সরকার তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিবে, কিন্তু সরিষার ভেতরে ভূত থাকলে সেই দায়টা কার? বিএনপিতে রয়ের এজেন্ট কে, এটা জানার চেয়ে রয়ের এজেন্ট কে না সেটা জানা কঠিন। আপনি সন্দেহের ঊর্ধ্বে রাখবেন কাকে? হাসিনার কাছ থেকে যারা মা সহারা নিত সে নেতারা কি তারেক রহমানের বিশ্বস্ত? মীর জাহান আরও বলেন, যাদেরকে বিশ্বাস করা যায় তারা তো নেতৃত্বে নেই, তাদেরকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেনরা কি দলের কোথাও আছেন? বহু আগেই বলেছিলাম, কিছু ডানপন্থী লোকজনকে নেতৃত্বে নিয়ে আসুন, উল্টো কয় আমরা নাকি জামায়াত। বিএনপি শাহবাগীদের দখলে, গোটা বিএনপিতে এখন বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। তারেক রহমান ফিরবেন কোন ভরসায়, কার ওপর আস্থা রেখে? আমরা এতদিন চিল্লাইছি, তোমরা শোনোনি। সত্য কি কখনো লুকানো যায়? এবার দেখো কত ধানে কত চাল। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। ওই লেখায় মীর জাহান তারেক রহমানের দেশে ফেরা বাধা হিসেবে সরাসরি সালাউদ্দিন কাদের, আমির খসরুদের রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, তারেক রহমান দেশে না ফিরতে পারলে নিজে প্রধানমন্ত্রী হওয়ার ধান্দায় আওয়ামী লীগ সহ সবাইকে হাতে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন শিলং ফেরত সালাউদ্দিন আহমেদ। এদিকে জানা যাচ্ছে তারেক রহমান দেশে ফিরলেও তার বেঁচে থাকার সম্ভাবনা কম, কারণ ভারতীয় এজেন্টরা তাকে পাগলে কুত্তার মতো খুঁজছে। তারেককে শেষ করতে প্ল্যান এ, বি, সি সাজিয়ে রেখেছে। এর আগে তারেক রহমানকে শেষ করতে সুব্রত বাইনকে ভাড়া করেছিল ভারত। সুব্রত বাইন ধরা পড়ার পর ভারত যে বসে আছে তা কিন্তু নয়, তাদের প্ল্যান বি এবং সি রেডি আছে। ঢাকা টাইমস বলছে, অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করার মিশন নিয়ে নেমেছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদরা। এর জন্য তারেক রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আর এতে অর্থ যোগান দিচ্ছে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়দাতা দেশ ভারত। গ্রেফতারের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায় বলে সূত্রে জানা যায়। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাকেও পুলিশ গ্রেফতার করে। এছাড়া তাদের বাহিনীর আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফকেও গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, পরিকল্পনায় লক্ষ্যবস্তু ছিলেন বিএনপি, জামায়াত এবং নবগঠিত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। এজন্য বিভিন্ন এলাকায় শুটারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সূত্র জানায়, গোয়েন্দা কার্যালয়ে প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ওই সন্ত্রাসীরা 5 আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয়। জানা গেছে, এই সুব্রত বাইনকে ভারতের কমান্ডো বাহিনী 6 মাস কমান্ডো ট্রেনিং করিয়েছিল। সেই সুব্রত বাইন ধরা পড়ার পর ভারতীয় এজেন্টরা যে বসে আছে এমনটি বলার সুযোগ নেই। বলে রাখা ভালো, ভারতের বিরুদ্ধে যাবার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও একই পরিণতি হয়েছিল। ভারতের বিরুদ্ধে যাবার কারণে জিয়াকেও শেষ করে দিয়েছিল ভারত।
জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। সেই লক্ষ্যে তিনি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের সাথে কথাও বলেছিলেন। যাই হোক, তারেক রহমানের প্রসঙ্গে ফেরা যাক। সব মিলে তারেকের সামনে এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে নিরাপত্তা। হাসপাতালে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠেছে যে খালেদা জিয়ার ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরলে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাবেন কিনা। যদিও তারেক কবে দেশে ফিরবেন তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কারণ তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে সোমবার রাতে দলের এক বৈঠকের পর দলটির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বিভিন্ন নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্য ও খালেদা জিয়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নেওয়া সরকারের পদক্ষেপ থেকে অনেকের ধারণা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি ঘোষণা করার পরে দুপুরের পরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা কাজ করতে শুরু করেছে। এসএসএফ অধ্যাদেশে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে। ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে বলে আইনজীবীরা বলছেন। ফলে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করায় তিনি এসএসএফ সুবিধা পাবেন। এখন প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলে তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর মঙ্গলবার সকালে বিবিসি বাংলাকে বলেছেন, তারেক দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। যদিও বিএনপির একজন নেতা বলেছেন, রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে সেটি তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবার কথা বলে তারা মনে করেন। ফলে তারেক রহমান এমনিতেই ওই সুবিধা পাওয়ার কথা। এর আগে তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে দেশে ফেরার বিষয়টিতে তার একক নিয়ন্ত্রণ নেই জানানোর পর নিরাপত্তা বিষয়টিকেই এর প্রধান কারণ বলে অনেকে ধারণা করেছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশে 3 ধরনের বিশেষ ব্যক্তি আছেন: ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি। এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপি নির্ধারণ করা হয় রাষ্ট্র বিবেচনায়, আর সিআইপি নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। দেশের প্রধান 2 ভিভিআইপি হলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাদের নিরাপত্তায় বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কাজ করে থাকে। এছাড়া রাষ্ট্র কাউকে ভিআইপি ঘোষণা করলে তার ক্ষেত্রেও নিরাপত্তা দেবে এসএসএফ। এখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারির পর ভিভিআইপিদের নিরাপত্তায় জড়িত সংস্থাগুলো তার জন্য কাজ শুরু করবে। ফলে তার এসএসএফ সুবিধা পাওয়া এখন প্রায় নিশ্চিত। সুপ্রিয় দর্শক, যেহেতু রাষ্ট্র তারেক রহমানকে নিরাপত্তা দিতে চায়, সেহেতু সব হুমকি পেছনে ফেলে তারেকের কি উচিত হবে দেশে ফেরা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।